গত পর্বে আমরা গ্রুপ বাই এর ব্যবহার দেখেছিলাম। তো এই পর্যায়ে আমরা দেখব যে হ্যাভিং ক্লোজের ব্যবহার। তো হ্যাভিং ক্লোজটা কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন। তো এসকিউএল এর সাথে হ্যাভিং ক্লোজটা ব্যবহৃত হয় কারণ হলো আপনি অনেক সময় এগ্রিগেট ফাংশনের সাথে আপনি ধরুন হোয়ার ব্যবহার করছেন না, তখন তখন আপনি কি করছেন, তখন আপনি হ্যাভিংটা ব্যবহার করছেন। তো এটা অ্যাকচুয়ালি গ্রুপ বাই এর সাথে কম্বিনেশন করে আপনি ব্যবহার করবেন এবং এটা একটা ফেসিলিটি হলো আপনি একটা রেস্ট্রিকশন দিচ্ছেন। যখন আপনার গ্রুপস অফ রিটার্নস রো যখন ট্রু হবে, ট্রু কন্ডিশন পাবে, তখনই সে কি করবে, এটাকে রেজাল্টকে কুইরিতে রেজাল্ট রিটার্ন করবে। তো এটা কিভাবে করবেন অ্যাকচুয়ালি, যেমন ধরুন এখানে আমরা যদি কুইরি বক্সে যাই, তো আমরা এরকম করেছিলাম যে সিলেক্ট এজ কাউন্ট এজ, আমরা সম্ভবত এই যে গ্রুপ বাই আমরা এরকম করেছিলাম ফ্রম কাস্টমার, তাই না? গ্রুপ বাই এজ, সাপোজ ধরুন এটা এ পর্যন্ত থাক, ওকে। তো এখন ধরুন আপনি একটা কন্ডিশন দিয়েছেন। এর আগে আমি আপনাদেরকে কিন্তু বলেছি এখানে আপনি একটা কন্ডিশন দিতে পারছেন, একটা রেস্ট্রিকশন তৈরি করতে পারছেন। যখন হেভিংটা ব্যবহার করছেন, হেভিং ব্যবহারের মাধ্যমে আপনি একটা কন্ডিশন দিতে পারছেন, রেস্ট্রিকশন তৈরি করতে পারছেন এবং যখন এখানে কন্ডিশনটা ট্রু পাবে, আপনি যে কন্ডিশনটা দিচ্ছেন, রেস্ট্রিকশনটা দিচ্ছেন, যখন ট্রু পাবে তখনই সে কি করবে, এটাকে এক্সিকিউট করবে। যেমন ধরুন আপনি এখানে লিখলেন যে হ্যাভিং হ্যাভিং এই যে এগ্রিগেট ফাংশনটা আপনি ব্যবহার করছেন, ওকে। খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমরা হোয়ার ব্যবহার করছি না, হ্যাভিং ব্যবহার করছি। এই যে এগ্রিগেট ফাংশন আপনি ব্যবহার করছেন, তো এখানে যেহেতু আমরা হোয়ার ব্যবহার করছি না, ধরুন আমরা হ্যাভিং ব্যবহার করছি, কাউন্ট এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, সাপোজ ধরুন আমি দিলাম যে 2, ওকে। অর্থাৎ কাউন্ট করে সে যেটাতে দুটা পাবে অথবা দুটার বেশি পাবে তাকে সে কি করবে, নিয়ে আসবে। যেমন ধরুন এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে আমাদের দুটা আছে অলরেডি, যে 36 দুবার আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে পারি। যেমন ধরুন আমি এটাকে কি করলাম, এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর আমাদের অনেকগুলো আছে দুটা যেমন 28 আছে দুবার, 29 আছে দুবার, 36 আছে দুবার, তাই না? এই যে এখানে দেখুন যে 36 আছে, এই যে 36 আছে, 29 আছে, তারপর 28 আছে, 28 আছে। অর্থাৎ আপনি এখানে যে কন্ডিশনটা দিয়েছেন, এখানে দেখুন আপনি কি করছেন, এখানে কিন্তু একটা কন্ডিশন আপনি দিচ্ছেন এগ্রিগেট ফাংশনের মাধ্যমে, তাই না? তো এখানে আপনি কি করছেন, হোয়ার ব্যবহার না করে আপনি কি করছেন, হেভিং ব্যবহার করছেন। তো অর্থাৎ আপনি যখন হোয়ার ব্যবহার না করে হেভিং ব্যবহার করছেন এগ্রিগেট ফাংশনের মাধ্যমে, আপনি কি করছেন, এখানে একটা কন্ডিশন দিয়ে আপনি কুইরির মাধ্যমে ডাটা কিন্তু বের করে নিয়ে আসছেন। খেয়াল করে দেখুন আপনি গ্রুপ বাইয়ের সাথে কি করছেন, হেভিং ব্যবহার করছেন। অর্থাৎ যখন আপনি হোয়ার ব্যবহার করছেন না, অর্থাৎ এই যে আপনি যখন এরকম এগ্রিগেট ফাংশন ব্যবহার করছেন, এগ্রিগেট ফাংশনের মাধ্যমে আপনি যখন কন্ডিশন দিচ্ছেন, তখন আপনি কি করছেন, হেভিং ব্যবহার করছেন। তো এই সকল ক্ষেত্রে আপনি কুইরি করে ডাটা যখন আপনি বের করে নিয়ে আসবেন, তখন আপনি কি করবেন, যে হেভিংটা ব্যবহার করবেন গ্রুপ বাইয়ের সাথে। তো অলরেডি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যবহার করবেন। তো ওকে, ফাইন, ধন্যবাদ।